হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা কি মাছ তোমরা বলতে পারবে? তো এটা রূপচাঁদা মাছ। তো আমি আজকে রূপচাঁদা মাছের ঝোল করব। আগের দিন আমি রুই মাছের ঝোল করেছিলাম কাঁচকলা আলু দিয়ে। তো আজকে করব আমি বেগুন আর আলু দিয়ে রূপচাঁদা মাছের ঝোল। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ওদিকে তেলটা গরম হোক, আমি এদিকে মাছগুলোর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। তো আজকে রান্নাটা একটু আলাদা হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে টেনশন কেন করছো? আমার ভিডিওটা দেখে এরকমভাবে মাছের ঝোলটা নর্মালভাবে বানিয়ে নিও। সত্যি বলছি, খুব সুন্দরই খেতে লাগে আর অন্যরকম টেস্ট হয়। তো তোমরা চাইলে বানিয়ে নিতে পারো। আর যদি রান্নার কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। বলতে বলতে আমি একটা ভুল করেও ফেলেছি। আমি আলুর মধ্যে পেঁয়াজ ছিল, আমি দেখতে পাইনি, তো আলুগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছি যে পেঁয়াজগুলো ছিল। তো এখন কী করবো? আর তো তুলতে পারবো না, তার জন্য এখন কী বা করা যাবে? এটা আমার ভুল করে চলে গেছে। তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও না দেওয়াটাই ভালো। তো আমি ওর মধ্যে হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এখন একটু আদা ঘষে দেবো, ঘষে দিয়ে একটু নাড়াচাড়া দেবো। তো আমি প্রথম করছি, তো একটু ভুল ত্রুটি হতেই পারে, তো তার জন্য একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা। তো আমার পাশে থেকো তোমরা, এইভাবে দেখি কত দূর যেতে পারি, চেষ্টা তো করে যাব। তো দেখো আমি এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে আমি এখন বেগুনগুলো যে কেটে রেখেছিলাম, তো বেগুনগুলো এখন আমি দিয়ে দেবো। একটু ফুটে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। তো বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। বেগুনটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো আমি এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো আমি এখন ঢাকনা খুলে এখন আমি এই যে বাটিতে ঢেলে নিচ্ছি। তো এখন একটু কড়াইতে তেল দিয়ে গোটা জিরে দিয়ে দেবো, অল্প গোটা জিরে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো। তোমাদের বলেছিলাম না যে একটু আলাদা হবে, তো আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তোমরা দেখতেই পাচ্ছ। তো জিরে গুঁড়ো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়েই আমি তরকারিটা ঢেলে দিয়েছি, যাতে জিরে গুঁড়োটা যাতে না পুড়ে যায়, তার আগেই আমি তরকারিটা ঢেলে দিয়েছি। তো এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখার পরেই আমার তৈরি হয়ে যাবে মাছের ঝোল। তোমরা চাইলে বানিয়ে নিতে পারো। আর আমার পাশে এইভাবেই থেকো তোমরা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর কমেন্ট করো অবশ্যই। যদি কোথাও কোনো মিস্টেক হয়ে যায় বা কোনো ভুল হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কীরকম কী ভিডিও করব। তোমরা বললেই তো আমি সেভাবেই করবো, তাই না? তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।